তো চলো পাবলিক আজকে জেনে আসি যে সুপারি কিভাবে তৈরি হয়। যে সুপারি আমরা রোজ খেয়ে চলেছি, কখনো পানের সাথে, কখনো ভোটকার সাথে, আবার কখনো মিষ্টি সুপারি। এছাড়াও আমাদের দেশে সুপারি কিন্তু যত ব্যবহার, তাছাড়া কাঁচা সুপারি খাওয়া কিন্তু আমাদের শরীরের ইমিউন সিস্টেমের জন্য খুবই উপকারী। চলো বেশি ভাট না বকে কিভাবে তৈরি হয় সেটা দেখে আসি। তো পাবলিক প্রথমে বলে রাখি যে সুপারি আমরা বাজার থেকে কিনে খেয়ে আসি সেটা কিন্তু ডাইরেক্ট গাছ থেকে পেড়ে আনা হয়, বরং সুপারি কাঁচাটা ঠিক এরকম দেখে। নারকেল গাছের মতো সুপারি গাছও বেশ বড় বড়। ভারতের মধ্যে কর্ণাটক, কেরালা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, মিজোরাম, তামিলনাড়ু, ত্রিপুরা, আন্দামান নিকোবর ও মহারাষ্ট্রের মতো ঠান্ডা এলাকাতে চাষ হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছে ফল আসা শুরু হয়। এর ফল একদম খেজুরের মতো দেখতে। এই সুপারির ফল এরকম থোকা থোকা করে ধরে এবং যখন ফলগুলি সঠিক সাইজে চলে আসে তখন মে থেকে জুন মাসের মধ্যে এই ফলের হারভেস্টিং করা হয়। তবে এই কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ পা পিছলে গেলেই একেবারে শেষ। এই জন্য এই কাজ শুধু এখানকার দক্ষ শ্রমিকেরাই করে থাকে। ফলগুলি পড়া হয়ে গেলে থোকাগুলিকে এরকম পিটিয়ে পিটিয়ে আলাদা করা হয়। এরপর আসে খোসা ছাড়ানোর পালা। এ ধরনের যন্ত্রের সাহায্যে ফলগুলিকে খোসা ছাড়িয়ে সুপারিগুলিকে আলাদা করা হয়। এই কাজটা কতটা ঝুঁকিপূর্ণ শুধু একবার সেটা দেখুন। একটু হাত এদিক ওদিক হলেই কেটে যাবে। এই জন্য শ্রমিকেরা এখানে হাতে এই ধরনের গ্লাভস পরে থাকে। এরপর এই সুপারিগুলোকে এরকম বড় বড় উনুনে জল দিয়ে সেদ্ধ করা হয়, যাতে করে এর তেতো ভাবটা চলে যায়। ভালো করে সেদ্ধ হয়ে গেলে প্রায় 10 দিন রোদ্রে ভালো করে উল্টে পাল্টে। এরপর কিছু শ্রমিক থাকে এর থেকে খারাপ সুপারিগুলোকে বেছে আলাদা করার জন্য। তারপর এগুলোকে পাঠানো হয় বিভিন্ন গুটকা ফ্যাক্টরিতে, পানের দোকানে, বাজারে, যেখান থেকে আমরা কিনে খেয়ে থাকি। তো পাবলিক ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও।